আমার দেশে তাবিজ লাগায়, তাবিজ, তাবিজের কথা কালকে বলছিলাম না, মনে আছে? আমাদের মরণ সাহেব এক তাবিজ লিখে সেদিন তিনি তওবা করছেন, আর কোনদিন তাবিজ লিখবেন না। আলহামদুলিল্লাহ, এক সময় আমিও তাবিজ লিখছি। লোকেরা কি তাবিজ লেখে? বাচ্চা তাড়াতাড়ি বাচ্চা হওয়ার জন্য একটা তাবিজ লেখে। জানেন তাবিজটা কি লেখে? ওয়া আলকাত মা ফিহা ওয়া তাখাল্লাত ওয়া আযনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত। এই আয়াত লেখে, আয়াত দুটা, ওয়া আলকাত মা ফিহা ওয়া তাখাল্লাত, মানে পৃথিবী ঢেলে দিবে তার ভিতরে এবং খালি হয়ে যাবে। মানে ভিতরে যে মানুষগুলি, লাশগুলি দাফন করা আছে, সিংহায় ফুক দিলে পৃথিবীটার কি করবে? খালি করে দিবে, যাও সব মানুষগুলি বের করে দিবে, তা খালি হয়ে যাবে। এখন মায়ের পেটের মধ্যে কি আছে? বাচ্চা আছে, তাড়াতাড়ি বাচ্চা কি হয়ে যাব? খালি হয়ে যাব। আলকাত মা ফিহা ওয়া তাখাল্লাত। এই আয়াতটা লেখা কোন রানে লেখে? দেখুন, প্রসূতির এই প্রথম ডান রানের মধ্যে, এরপরে কতক্ষণ পরে আবার বাম রানে, এরপরে যখনই বাচ্চা হয়ে যায় তাড়াতাড়ি খুলে ফেলতে হয়। কেন খুলতে হয়? তাবিজওয়ালারা কয় পেটের নাড়ি বুড়ি সব বাড়ি যাবে। আলকাত মা ফিহা ওয়া তাখাল্লাত, সব শেষ হয়ে যাবে, কাজেই তাড়াতাড়ি গুলো। এটাই যে আয়াত, যে কোরআন সূরা আয়াত লাগাইছে কোন জায়গায়? এবার আপনি বলেন, একটুখানি চিন্তা করেন, যেখানে ওমান ইউআযযিম শাআইরাল্লাহ, আল্লাহ পাকের শিআরটা, আর এই কোরআন শরীফ আয়াতুল শিআর, এটা তাজিম করবেন, এটার আমি কি করলেন? তাজিম করলেন, আপনি তার রানের মধ্যে লাগাইলেন। সুতরাং আপনার তাকওয়া কোথায় থাকলো না। অতএব এই তাবিজের মাধ্যমে ইবনে মাসউদ, এটা মনে রাখুন, হযরত ইবনে মাসউদ তিনি বলেন তাবিজ লেখা মুতলাকান, তাবিজ ঝোলানো হারাম। হারাম, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, মান তাআল্লাকা শাইআন উকিলা ইলাইহি, মান তাআল্লাকা শাইআন, কোন জিনিস লটকাবে, যেমন কড়ি লটকায় না, লটকি, তাবিজ লটকায়, সুতা লটকায়, এগুলো যত লটকাইব গিরা গুড়া দিয়া, মান তাআল্লাকা শাইআন উকিলা ইলাইহি, ওই জিনিসের উপরে তাকে সুবর্দ করা হবে। অথচ আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুতাওয়াক্কিলুন, সুবর্দ কার উপরে রাখতে হবে? সুবর্দ করতে হবে কার উপরে? কিন্তু করতেছে আল্লাহকে, ওটার উপরে সুবর্দ করা হবে। তো ইবনে মাসউদ এই হাদিস থেকে বলেন, কোরআন শরীফের আয়াত দিয়ে হোক, মন্ত্র দিয়া হোক, যা দিয়ে হোক না কেন, কোন জিনিস ঝুলানো যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন তাবিজ লেখেন নাই। কিন্তু ইবনে ওমর অথবা ইবনে আমর, এই আমি দুই কিতাবে দুই রকম দেখছি, দুইজনের নামই আব্দুল্লাহ, ওনারা বলেন যে কোরআন শরীফের আয়াত দিয়া অথবা সুন্নাহ হাদিসের দ্বারা যদি তাবিজ লেখে এটা জায়েজ। কিন্তু ইবনে মাসউদ বলছেন কোন অবস্থা দিয়ে জায়েজ নাই, কারণ মান তাআল্লাকা শাইআন, যে কোনো জিনিসই হোক না কেন, এর আম কোরআন শরীফের আয়াত হোক আর না হোক, যে কোনো জিনিস লটকাবে, এটা হারাম, এটা লটকানো যাবে না। এরপরে তিনি বলেন, তবে এটা শিরক হবে না, এটা হারাম হবে। শিরক হবে কোন অবস্থায়? যদি নকশা এর মধ্যে, তাবিজের মধ্যে কি থাকে? নকশা। নকশা মানে এটার উপরে আরোপ করা হয়েছে। কি আরোপ করা হয়েছে? মানে এটা ব্যাখ্যা করা যায় না, ব্যাখ্যা করা যায় না এমন জিনিস আরোপ করা হয়েছে, বোঝা যায় না, ব্যাখ্যাও করা যায় না। নকশা এক নম্বরে। দুই নম্বরে এই অঙ্ক, মানে 1 2 3 2। 3 নম্বরে মন্ত্র। 3 নম্বরে কি? যেমন চেহেল কাফ, কা কা কাফা কা, লেখে না কতগুলি, এটা মন্ত্র। এটা মকসুদুল মুমিনের মধ্যে আছে, এই সবগুলি শিরকের মধ্যে আছে। কথা বুঝতে পারছেন? এই যদি মন্ত্র হয় যার অর্থ বোঝা যায় না, আর যদি কি দিয়ে হয়, এই সংখ্যা দিয়ে হয়, আর যদি নকশা, যেমন গাছের মাছের ছবি, তাইলে এগুলি আহলে ইলমের কাছে ইজমাআন এটা শিরক। কারণ এটা ওর রহস্য আরোপ করছে, বলতে এটার জন্য কি আরোপ, এটা রহস্যজনক, রহস্য বোঝা যায় না। এরকম রহস্য একমাত্র
কেমনে আল্লাহ পারেন এই রহস্য কিন্তু আল্লাহর উপরই আরোপ করা যাবে। কথা বুঝে আসছে? কেমন করে আল্লাহ পারেন এটা আমি বলতে পারি না, কিন্তু পারেন। তো এইগুলির ব্যাখ্যা করা যায় না, সেই জন্য এটা ইজমান, এটা শিরক। যদি নকশা দেওয়া হয়, যদি নম্বর দেওয়া হয়, আর যদি মন্ত্র দেওয়া হয়, আর যদি এমনি কোরআন হাদিস বা যা বোঝা যায় এমন কিছু দিয়ে হয়, তাহলে এটা শিরক বলা হবে না, এটা কি বলা হবে? হারাম বলা হবে। মান তাআল্লাকা শাইআন উকিলা ইলাইহি। মনে রাখতে হবে, তৌহিদকে ঠিক রাখতে হবে। এইগুলির ধারে কাছেও যাবেন না, এইসব কিতাব টিতাবের ধারে কাছেও যাবেন না। নাউযুবিল্লাহ মিন যালিক। আল্লাহ আমাদেরকে আপনাদেরকে হেফাজত করুন, আমিন।